স্বাগত জানাচ্ছি গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা থেকে। আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন একটি বিশাল আকৃতির কলার ছড়া। এই কলার ছড়াটি হচ্ছে G9 জাতীয় কলার একটি ছড়া। এখানে দেখতে পাচ্ছেন ব্যাপক অনেক বড়, প্রায় আমার কাছাকাছি পর্যায়ের একটি কলার ব্রাঞ্চ এখানে হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই কলাটা কৃষকের গাছেই কলাটা পেকে গেছিল। G9 একটি সাগর কলা জাতের কলা এবং এটি আমাদের যে কলার সবচেয়ে মারাত্মক রোগ পানামা ডিজিজ, কলার পানামা রোগ থেকে এই গাছটা মানে এই রোগ সহনশীল, এই রোগ গাছে পানামা রোগ হবে না। তো আমাদের এই গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের একজন কৃষক ভাই তিনি এই কলাটি চাষ করেছেন এবং এই কলাটি আমাদের এই উপজেলা কৃষি অফিস থেকেই তার চারা দেওয়া হয়েছিল। G9 কলা কতদিন আগে আমরা দিয়েছিলাম? বছর খানেক হবে, এক বছর হবে। তো আপনি নিয়ে গিয়ে কয়টা চারা পেয়েছিলেন? আমি 10টা চারা। আপনি 10টা চারা পেয়েছিলেন। নিয়ে গিয়ে কি কি পরিচর্যা বা ওষুধ কীটনাশক কি করেছেন? আমি কোনো কীটনাশক ওষুধ ব্যবহার করিনি এবং আধুনিক গোবর সার, খোল এবং টেস্টি পটাশ গাছের গোড়ে গোড়ে গাছের গোড়ে গোড়ে টিএসপি, পটাশ, খৈল এবং জৈব সার। এখানে দেখতে পাচ্ছেন একটা করে হ্যান্ডস, এইটাকে আমরা বলি হ্যান্ডস, একটা করে হ্যান্ডসে প্রায় 20টারও বেশি কলা রয়েছে, মানে ফিঙ্গার যেটাকে বলি আমরা 20টারও অধিক হয়ে গেছে প্রতিটাতে। এবং এইটাতে কিছু কলা গাছেই পেকেছিল, সেটা এখানে এনে অনেকেই আমরা এটা টেস্টও করছি। তো এখানে মোট ছড়া আছে, হ্যান্ডস আছে কয়টা বললাম? 11টা। সব মানে একদম ভালো আছে হ্যান্ডস 11টা এবং গড়ে সবগুলোতেই 20-এর অধিক কলা আছে এবং এক একটা কলার আপনাদের একটু দেখাতে যদি পারি, বড় বড় কলা একদম দেখতে পাচ্ছেন, খুব সুন্দর এবং অনেক টেস্টি। যদিও আমি এখনো টেস্ট করা হয়নি, কিন্তু অনেক টেস্টি। তো অত্যন্ত আধুনিক জাতের একটি কলা হচ্ছে এই G9 কলা, খুবই মিষ্টি, রোগ বালাই সহনশীল জাত এবং একই সাথে উৎপাদন অনেক বেশি। পরিচর্যা অত বেশি, পরিচর্যা খুব বেশি দরকার পড়বে, তাই তো? তো আপনি এই কলা চাষ নিয়ে কিছু বলতে চান? আমি তো আগ্রহ পেলাম এই আবারটা করে, বুঝছেন? জিনিস যে চারা আমি সব করে আমি খেতে গেবো, মানে মাটি গেবো। আপনি এখন ওই যে শাখা হয়েছে এটার মধ্যে হ্যাঁ, বুঝছেন? এই যে শাখাটা হচ্ছে আর কি, শাখাটা আমি সব করে দেবো। শাখাতে সব আর কৃষক ভাইদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? আমার বলতে হবে কি, আপনাদের কাছে যে পাচ্ছি আপনাদের কারণেই আমি সুনামের জন্য এই যে আপনাদের অফিসে যাচ্ছি সুনাম হওয়ার জন্য, কিছু সহযোগিতা হচ্ছেন, আপনাকে সহযোগিতা করার জন্য আপনাকে আর বেশি সচেতন আমি পাই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। একই সাথে দর্শনার্থী ভাই বোনদেরও অনুরোধ থাকবে আপনারা এরকম আধুনিক রোগ বালাই সহনশীল জাতের কলা চাষাবাদ করে কলা তো অনেক লাভ। এই ছড়া আমার কাছে মনে হয় সর্বনিম্ন হলো 500 টাকার পাইকারি, 500 দিবেনই না, তাই না? আরো বেশি পড়ে যাবে, 700-800 টাকা, 700-800 টাকা একটা ছড়াই যদি হয়, তাহলে বুঝতে পারতেছেন কতটা লাভজনক হবে। তো সবাই মিলে গোবিন্দগঞ্জ সহ তথা বাংলাদেশের কৃষি এগিয়ে নিয়ে যায়, এই কথা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালাম।